আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে গত জুন মাসে ঘটে যাওয়া স্বল্পমেয়াদী কিন্তু তীব্র ইরান ইসরায়েল সংঘাতের রেশ এখনও কাটেনি। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন যে ইরানের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের দপ্তরে আঘাত এনেছে, এমনকি সেটি নাকি একটি নির্দিষ্ট জানালা ভেদ করে প্রবেশ করে। এই দাবি আবারও নতুন করে প্রশ্ন তুলেছে যে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পশ্চিমা সর্বশেষ সংস্করণ সামরিক প্রযুক্তির কার্যকারিতা নিয়ে। ইরানের যে দাবি সেটি হলো ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ছিল হাইপারসনিক, যা শব্দের গতির চেয়েও 5 গুণেরও বেশি গতিসম্পন্ন। এটি ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলাটি ছিল অত্যন্ত নিখুঁত এবং প্রিসিশন স্ট্রাইক, যা আধুনিক যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে ইরান দাবি করে যে তারা ইসরায়েল সংশ্লিষ্ট একটি বড় গোয়েন্দা নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। সবচেয়ে ইরানের তাৎপর্যপূর্ণ দাবি, ইরান তার সামরিক শক্তির একটি বড় অংশ এখনও ব্যবহার করেনি। এই বক্তব্যগুলোতে স্পষ্টত প্রতীয়মান হয় যে কেবল সামরিক নয়, বরং মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। ইরান ও ইসরায়েলের এবং সংশ্লিষ্ট পশ্চিমা প্রতিরক্ষা নিয়ে কিছু প্রশ্ন এসেই যায়, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে আয়রন ডোম, গেবিসলিং ও অ্যারো প্রতিরক্ষা ব্যবহারের জন্য সমধিক পরিচিত। কিন্তু দাবি যদি আংশিক ও সত্য হয়, তাহলে ইঙ্গিত দেয় যে হাইপারসনিক অস্ত্র প্রতিরোধে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ভবিষ্যতে যুদ্ধের গতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র বড় ভূমিকা রাখবে। তবে উল্লেখযোগ্য বিষয়, ইসরায়েল এই নির্দিষ্ট দাবি আনুষ্ঠানিকভাবে এখনও অবধি স্বীকার করেনি। তবে কি এটি ইরানের নিছক প্রচারণা? ইরান ইচ্ছাকৃত এই বক্তব্য দিচ্ছে ডিটারেন্স বা ভয় দেখানোর কৌশল হিসাবে। আঞ্চলিক ও পশ্চিমা শক্তিকে ডিটারেন্স বা ভয় দেখা বা যাই হোক, এটি এক ধরনের সতর্ক বার্তাও বলা যায়। তবে মধ্যপ্রাচ্যে ইরানের শক্ত অবস্থান প্রকাশ করেছেও এই বক্তব্যে। তবে এটা ঠিক, বাস্তব যুদ্ধে হাইপারসনিক অস্ত্র ভবিষ্যৎ সংঘাতে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। হয়তো যুদ্ধ থেমে গেছে, তবে শক্তির প্রদর্শন চলছে উভয়ের মধ্যে অবিরাম। ইরানের ক্ষেপণাস্ত্র জানালায় প্রবেশ, এটি সত্য বা নিছক প্রচারণা যাই হোক, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে, এটা ঠিক। এবং সামনের দিনে এই অঞ্চলে প্রযুক্তি নির্ভর যুদ্ধ ও গোয়েন্দা সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কাই বেশি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।